আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, জন্মের পরে কোনোদিন একজন মানুষ জন্মের পরে আল্লাহতে বিশ্বাসের পরে তার সর্বপ্রথম যে শিক্ষাটা দরকার সেটা হলো কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়া, কোরআনের জ্ঞান অর্জন করা। কারণ কোরআন এমন এক আলো, এর থেকে সুন্দর জ্ঞান, এর থেকে সঠিক পথ, এর থেকে সুন্দর শিক্ষা আর কিছু হতে পারে না। সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন মানুষদেরকে সর্বাধিক সঠিক সরল সুন্দর পথ দেখায়, এবং যারা এই কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করবে, আল্লাহর বিধান মতো চলে আল্লাহর গোলাম হয়ে যারা মরবে, আল্লাহ তাআলা বলেন আন্না লাকুম আজরান কাবীরা, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের জন্য পরকালে বিরাট পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজরান কাবীরা, তাদের জন্য আমি বিরাট পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তো সেই পুরস্কার নেওয়ার জন্য সর্বপ্রথম আমার কাজ এক আল্লাহতে বিশ্বাস করা, তার গোলামি হিসাবে একজন মানুষের সর্বাধিক আল্লাহ সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীজিকে হেরা গুহার মধ্যে সর্বপ্রথম 5টা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? আরেকটু জোরে বলেন। সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ কি বলেন? ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তো যেই আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কথা শিক্ষা দিয়েছেন, লেখাপড়া জ্ঞান অর্জন হবে কার নামে? আরেকটু জোরে বলেন। তাহলে আপনার আমার সন্তান সর্বপ্রথম কোরআন শিখতে হবে, আপনাকে আমাকে আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আমি ঈমান নিয়ে আল্লাহর প্রকৃত গোলাম হতে পারবো। এরপরে আমার উপরে দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া। দুনিয়ার ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারলাম না। দুনিয়ার লোভে পড়ে আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন। সুদ হালাল না হারাম? আরেকটু জোরে বলেন। হারাম। এতে কোনো সন্দেহ আছে? সুদ হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, পৃথিবীর সমস্ত স্কলারগণ, পৃথিবীর সমস্ত মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম, পৃথিবীর বড় বড় দার্শনিক, বড় বড় উলামায়ে কেরাম, 4 মাযহাবের 4 ইমাম, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ইমামরা একমত, সুদ খাওয়া কোরআনের অসংখ্য আয়াত দ্বারা এটা প্রমাণিত। সুতরাং কেউ দুনিয়ার লোভে সুদ খাইতেই রইল, সুদ খাইতে 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 70 বছর পার করলো, একদিন মৃত্যু এসে গেল। মৃত্যুর পরের যে একটা জীবন আছে সেটা কতদিনে? অনন্ত, অসীম এক সময়। আখিরাতটা কেমন হবে? ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আখিরাতের জীবনটা বোঝার জন্য যে গোটা পৃথিবীটাকে যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, 500 বছর পরে যদি একটা সরিষাকে, একটা কবুতর যদি এটা দুনিয়ার ভিতর থেকে নিয়ে এটা বাইরে ফেলে দেয়, আবার 500 বছর পরে যদি আরেকটা সরিষা, কত বছর পর পর? 500 বছর পর পর পুরা দুনিয়া ভর্তি সরিষাকে 500 বছর পর পর একটা একটা দুনিয়ার বাইরে নিয়ে যাবে। একদিন এরকম করতে করতে দুনিয়ার সমস্ত সরিষাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের দিন শেষ হবে না। কত লম্বা হবে সেদিন, কত লম্বা হবে। নবীজি বলেছেন, মানুষ কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে। এত লম্বা হবে সময় যে মানুষ বলতে থাকবে, আহারে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমি, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম, আমার এই বেঁচে থাকাই আজকে বড় দুঃসহ যন্ত্রণা, আমার বেঁচে থাকাটা আজকে বড় কষ্টের। কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করে, সূরা নাবার শেষ আয়াত, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে খুব ভালো হতো, আমি মাটির সাথে যদি মিশে যেতাম। এত ভয়াবহ হবে সেই দিনটা। তো সেই দিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে, মানুষ ভালো হতে চাইবে কিন্তু ভালো হওয়ার সুযোগ
এখন আপনার সুযোগ আছে, হায়াত আছে, একটা দামি জীবন আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি ভালো হওয়ার চেষ্টা করতেছেন না। একটা সময়, এমন সময় আসবে, এমন একটা দিন আসবে যখন আপনি ভালো হইতে চাইবেন, কিন্তু আপনাকে সময় দেওয়া হবে না, আল্লাহ সুযোগ দিবেন না। এখন আপনার নামাজ পড়ার মতো সুস্থতা আছে, সামনে হয়তো সেই দিন অপেক্ষা করতেছে, হার্ট অ্যাটাক করে এক সাইড বিকলাঙ্গ হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, আপনি চাইলেও আর দাঁড়িয়ে কোনোদিন মালিকের সামনে নামাজ পড়তে পারবেন না। এমন দিন আসবে, আপনি এখন কোরআন পড়তে পারেন, যুবক মানুষ, কিন্তু আপনি আজকে কোরআন পড়ছেন না। এমন একটা দিন আসবে আপনি কোরআন পড়তে চাইবেন, কিন্তু জবান খুলবে না, বোবা বানায় দিবেন আল্লাহ, প্যারালাইসিস হয়ে মুখের জবানই শক্তি বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, এই জন্যই কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার গোলাম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। পর্দার আড়ালে মা বোনরা আছে, তাদেরকেও আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছে। কিন্তু এই সমাজে অনেক মুসলমানের সন্তান আছে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও অনেক মুসলমান আল্লাহতে, এক আল্লাহতে বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর নাফরমানি করে। মুসলমানের সন্তান সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, মুসলমানের সন্তান হারাম খায়, মুসলমানের সন্তান মিথ্যা বলে, মুসলমানের সন্তান অন্যের উপরে জুলুম করে, মুসলমানের সন্তান ন্যায় ইনসাফ মতো কথা বলে না, ন্যায় বিচার করে না, মানুষের উপরে জুলুম করে। মুসলমানের সন্তান হওয়ার পরও এমন অনেক মানুষ আছে, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত ফরজ হয়েছে ঠিক মতো যাকাত দেয় না, প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না। পৃথিবীর শ্রেষ্ঠ হকদার যে ব্যক্তি, আল্লাহ আল্লাহ রসুলের পরে পিতামাতার হকও যথাযথ আদায় করে না, এই মানুষটাও একদিন মরবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। যতগুলো অপরাধের কথা বললাম, এই অপরাধ করার পরেও কি দুনিয়াতে থাকা যাবে না? একদিন মৃত্যুবরণ করা লাগবে। আরেকটু জোরে বলেন, মৃত্যুবরণ করা লাগবে। তো মৃত্যু আপনার আমার সবারই আসবে, কিন্তু আমার মৃত্যুটা যদি মদ খাওয়া অবস্থায় হয়, আমার মৃত্যুটা যদি বেনামাজি অবস্থায় হয়, আমার মৃত্যুটা যদি সুদ খাওয়া অবস্থা হয়, কিয়ামতের ময়দানে আমাকে ওই অবস্থাতেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে আমরা কি ওই অবস্থায় দাঁড়াইতে চাই আল্লাহর কাছে, নাকি আল্লাহর গোলাম হয়ে দাঁড়াতে চাই? তাহলে কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন বলেন, পৃথিবীর সমস্ত পাপাচারী ব্যক্তিরা, যেই নারীরা আজকে সমাজে এমন অনেক নারী আছে পর্দায় থাকে না, চুলগুলো ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটে, ঠোঁটে লিপস্টিক, চোখের মধ্যে টিপ পরে, আইলানার পরে, আছে না নাই সমাজের মধ্যে? সুগন্ধি দিয়ে রাস্তায় বের হয়। আমাদের সমাজে এরকম নারী আছে না নাই? আছে। আমার ভাইরা বন্ধুরা, এরকম মা বোন যারা আছে, এরকম বেনামাজি নারী পুরুষ যারা হবে, আল্লাহ তাআলা বলেন এক সময় পাপ করতে করতে যখন মৃত্যু তোমার দুয়ারে এসে হাজির হয়ে যাবে, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা বলেন, যখন মৃত্যু এসে যাবে, ওই পাপাচারী ব্যক্তি যে আল্লাহকে এক বলে বিশ্বাস করত না, আল্লাহর সঙ্গে শিরিক করত, মুসলমানের সন্তান, তারপর আল্লাহর কাছে সন্তান না চেয়ে মাজারে যায় সন্তান চাইতো। মুসলমানের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মসজিদে আযান হতো, আসতেছে পর্দার আড়ালে যায় খাবার খাইতো। মুসলমানের সন্তান অন্যের ক্ষেতের জমির আইল খেলতো। মুসলমানের সন্তান নিজের ভাই বোনের হক নষ্ট করেছে, তাদের সম্পত্তি যথাযথভাবে বুঝিয়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, যখন মৃত্যু এসে যাবে, যখন কবরের আযাবের ফেরেশতা দেখবে, যখন দেখবে এত পাপ যাদেরকে নিয়ে করেছিলাম আজ আর আমার সাথে কেউ সঙ্গে নাই, আমি আজকে একাকী অন্ধকার পথের যাত্রী, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।
আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি বালাখানা 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যখন দেখবে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে দিবে মাটি, কেউ তো খবর নিবে না। চিন্তা করবে ওই বন্ধু কোথায় গেল যারে নিয়ে আমি দিনের পর দিন অপরাধ করেছি, অপরাধের স্বর্গরাজ্য বানিয়েছিলাম, আমার সেই বন্ধু কোথায়? আজকে আমি একাকী অন্ধকার কবরে, ডানেও মাটি বামেও মাটি, নিচেও মাটির বিছানা, উপরেতেও মাটি দিয়ে ফেলতেছে আমাকে, আমার কাছে আজকে কেউ নাই, আমি একাকী অন্ধকার কবরে। যখন এই মানুষটা পড়ে যাবে, সেই বেনামাজি, সুদখোর, হারামখোর, বেঈমান, নাফরমান, মিথ্যাবাদী, জুলুমকারী, বেপরদা নারী, তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন বলে, তখন ইমানদার হয়ে যাবে। কিন্তু কবরে যাওয়ার পরে ইমান আনলো, ইমানের দাম আছে? আরেকটু জোরে বলেন, নাই। সময় 1 ফুট, অসময়ে 10 ফুট দিলেও কাজ হবে। একজন লোক, কৃষক মানুষ, বেচারা যখন ধান লাগানো দরকার ছিল, সে সময় মতো ধান লাগায় নাই। এখন দেখছে সবার ঘরে ধান উঠতেছে, তখন সে জ্বালা নিয়ে মাঠে গেছে। এখন আপনি বলেন, এই ব্যক্তি কি ফসল তার ঘরে উঠবে, নাকি ওই বেটাইমে জ্বালা লাগানোর কারণে আমও যাবে, সালাও যাবে? তাহলে বুঝা গেল সময়ের কাজ সময় না করলে, সময় 1 ফুট, অসময়ে 10 ফুট দিলেও কাজ। ইমানদার কবরে যাওয়ার পরে কেউ আর বেঈমান থাকবে না। আবু জেহেল কবরে যাওয়ার পরে বলছিল, আহারে আগে যদি জানতাম তাহলে মুহাম্মাদের উপরে ঈমান আনতাম। কবরে যাওয়ার পরে আপনি আমি সবাই ভালো হয়ে যাব, ইমানদার হয়ে যাব। এজন্য আল্লাহ বলেন, ওই সমস্ত বেপরদা নারী যারা কপালের মধ্যে টিপ, ঠোঁটে লিপস্টিক, চোখে মাস্কারা, চুলগুলি ছেড়ে দিয়া রাস্তায় চলতো, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যেত, গান বাদ্য শুনে কানটারে, শয়তানের বাদ্যযন্ত্র শুনে অন্তরটাকে নষ্ট করে ফেলছে, কান নষ্ট করে ফেলছে। কোনদিন কোরআন পড়ে নাই জবান দিয়া, জীবনে কত সোনা বন্ধুর গান গাইছে, কিন্তু কোনদিন আল্লাহর কোরআনের একটা সূরা তেলাওয়াত করে নাই। আল্লাহর কোরআন তাকিয়ার মধ্যে পড়েছিল, দিনের পর দিন ওই আল্লাহর বান্দা কোনদিন কোরআন স্পর্শ করে দেখে নাই। মৃত্যুর পরে যখন কবরের ফেরেশতাকে দেখবে, আযাব দেখবে, জাহান্নাম দেখবে, দেখবে যে আজকে আর কেউ তার কবরের সাথী নাই, সকলেই তাকে ছেড়ে বহু দূরে, তার ঘর ঠিকই আছে, কিন্তু ঘরের মানুষগুলো আর আজকে তাকে মনে রাখে নাই। তার ছেলে মেয়ে ঠিকই আছে, ছেলে মেয়েগুলি আর তার কবরের পাশে যায় না, সকলে দূর দূর করে তারে তাড়িয়ে দিছে কবরস্থানে। কবরে দিনের পর দিন চলে যায়, কেউ আর তার খবর নেয় না। তখন ওই মানুষটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ পশ্চিম পাড়া বিলবাউটিয়ার জামি মসজিদে আজান হইতো, 5 ওয়াক্ত নামাজে আমি নামাজ পড়তে যাই নাই। ও মালিক, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে 5 বার ডাকছে। ফজরের সময় আমি ঘুমাইছিলাম, জোহরের সময় কর্মব্যস্ততায় পার করেছি, আসরও গেছে অবহেলায়, মাগরিবে চলে গেছে, এশারের নামাজেও আমার অবহেলায় চলে গেছে। আয় আল্লাহ, আমার দুনিয়াতে একবার পাঠাও। আর জীবনে কোনদিন জীবনে মা বোনরা বলবে, আল্লাহ পর্দা ছাড়বো না, কোনদিন নামাজ ছাড়বো না। ব্যবসায়ীরা ভাইরা বলবে, আল্লাহ আর কোনদিন সুদ খাবো না। আল্লাহ দুনিয়াতে একবার পাঠাও, আর কোনদিন মিথ্যা বলবো না। আল্লাহ বোনের সম্পত্তি ঠিক মতো দেই নাই, দুনিয়াতে একবার পাঠাও, আর কোনদিন অন্যায় অপরাধ করবো না। কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের পরে ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, লাআল্লি আ'মালু সালিহা ফিমা তারাকতু, আল্লাহ আমি যত ভালো কাজ ছেড়েছি, তরক করেছি, আল্লাহ মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না। রমজান মাসে পর্দার ভিতরে যায়া চায়ের দোকানে পর্দা লাগাইয়া দিছে, হোটেলের মধ্যে পর্দা লাগাইয়া দিছে। আল্লাহ
কত বুঝাইছে ওলামায়ে কেরাম, মসজিদে জুমার বয়ান হয়েছে রমজান মাসে। একটা রোজার সমতুল্য সারা জীবন রোজা রাখলেও হবে না, এটা জানার পরও দিনের বেলা আল্লাহ আপনি হারাম করেছিলেন, তারপরও খাবার খাইছি। আল্লাহ বড় অন্যায় করেছি, আজকে তো আমার সামনে আগুনের পাহাড় দেখছি, এই আগুনে আমি জ্বলতে পারবো না। মালিক একবার আমারে দুনিয়াতে পাঠান, যদি একবার আমারে দুনিয়াতে পাঠান আমি আর জিন্দগিতে কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন রোজা ছাড়বো না। আল্লাহ একটাবার সুযোগ দেন, দুনিয়াতে আমাদেরকে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ টাকা ছিল, হজ ফরজ হয়েছিল, কিন্তু জমি কিনার লোভে হজ করি নাই। আয় আল্লাহ টাকা ছিল ঠিক মতো হিসাব করে যাকাত দেই নাই। আয় আল্লাহ আমার উপরে কত হক ছিল মানুষের, আমি আত্মীয়র হক যথাযথ আদায় করি নাই। ও মালিক, মানুষের উপরে জুলুম করেছি, টাকার গরমে মানুষের উপরে অন্যায় করেছি, বিচারক ছিলাম নাই, বিচার করি নাই। ও মালিক, ইত্যাদি ইত্যাদি অপরাধ করেছি, আর করব না। আল্লাহ লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ একবার দুনিয়াতে পাঠান, যত ভালো কাজ ছেড়েছি আর কোনোদিনই ভালো কাজগুলি ছাড়বো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এরে বান্দা, দুনিয়ার হায়াতের দামি একটা জিন্দেগি দিয়েছিলাম আমি। আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইছি, এত সুন্দর করে চাঁদও বানাই নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, এত সুন্দর করে সূর্য বানাই নাই, এত সুন্দর করে আমি আল্লাহ ফুলরেও এত সুন্দর করে বানাই নাই। ফল বানাইছি কিন্তু আমি আল্লাহ এটা খাইতে স্বাদ, কিন্তু কথা বলার যোগ্যতা ফলের মধ্যে দেই নাই। আমি আল্লাহ এত সুন্দর সুন্দর আমার সৃষ্টি পরতে পরতে স্তরে স্তরে সৃষ্টি করেছি রে বান্দা, তোর মতো এত সুন্দর করে আমি কাউরে বানাই নাই। সূরা ৩-এর মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সৃষ্টি করেছি উত্তম আকৃতি দিয়ে, উত্তম অবয়ব দিয়ে, এত সুন্দর করে আমি পৃথিবীর কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি জারি এই নিখিল জাহান, দরবারে কেন তার তুমি আসো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। আল্লাহ ডাক দিয়া বলবেন, এরে বান্দা আমি দুইটা চোখ দিয়েছিলাম, এরে বান্দা এরে আমার গোলাম, আমি আল্লাহ এমন কোনো কিছু নাই যা তোরে দেই নাই। এত সব দেওয়ার পরও আমার হুকুম পালন করো নাই, এত সব দেওয়ার পরও তুমি আমার অনুগত বান্দা হও নাই। এই জীবন তো এমন একটা দামি জীবন, আমি আল্লাহ তোমারে হায়াতের দিয়েছিলাম। 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর আমি আল্লাহ তোমারে দুনিয়ার সব নিয়ামত দিয়ে লালন পালন করেছি। আমি তোমার রব, তোমার লালন পালনকারী, তোমার প্রতিটা হক আমি আদায় করেছি। এরে বান্দা তুমি আমার হক আদায় করো নাই, এটা এমন এক জীবন। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো কথার কথা, দুনিয়াতে আর যাওয়ার সুযোগ নাই। দুনিয়াতে আর যাওয়ার কোনো সুযোগ, একবার মরলে আর কি জীবিত দুনিয়াতে আসা যায়? দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। তেমনি ভাবে যাবি রে মন বুঝে, কেন মন বুঝলি না? 30 বছর আগে কেউ মারা গেছে, আপনি কি দেখছেন যে সে একদিন বাজার করতেছে ধামরাই বাজারে? কোনদিন কি ফিরে আসার সম্ভাবনা আছে নাকি? কেউ যদি একবার কবরে যায়, এটা এমন একটা ঘর, এই ঘরে একবার ঢোকার পরে দুনিয়াতে আর আসার সুযোগ। এজন্য প্রতিটা বেঈমান নাফরমান ওই মা ওই বোন যারা বিদেশি কম্বল গায়ে দিয়া ফজরের সময় ঘুমায়, মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুম হইতে নামাজ বলো রে মুমিন, নারী পুরুষ ওঠো। আল্লাহ বলেন আমার মুয়াজ্জিন ডাকছে কিন্তু তুমি সাড়া দাও না রে বান্দা। আমি আল্লাহ চাইলে তোমার একটা ভূকম্প দিয়া সকালের ঘুমটারে হারাম করে দিতে পারতাম। আমি আল্লাহ চাইলে ভূমিকম্প দিয়া তোমারে রাতের বেলা আমি খোলা মাঠে নাও তোমারে সারা রাত রাখতে পারতাম। ভূমিকম্প হইল না মাঝখানে শুক্রবার, মনে আছে? 10:38 সারা বাংলাদেশে। নরসিংদীতে এরপরে কয়েকবার ভূমিকম্প হওয়ার পরে মানুষ ভয়ে আতঙ্কে রাতের বেলা ঘরে না থেকে তারা খোলা মাঠে বিলের মধ্যে রাত কাটাইছে। এই দৃশ্য আপনারা দেখছেন কি দেখেন নাই? তো ওই আল্লাহ চাইলে আপনারা আমারে প্রতিদিন ভিতরে আনতে পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ প্রতিদিন এটা করবেন না কেন? আল্লাহ ওয়ার্নিং দেন একবার, বুঝলে বুঝপাতা, না বুঝলে জীবন তেজপাতা করে আল্লাহ জাহান্নামে ছেড়ে দিবে। কথা একেবারে স্পষ্ট, বুঝলে বুঝপাতা, না বুঝলে জীবন তেজপাতা হয়ে যাবে। তেজপাতা কেন? তেজপাতা কি মানুষ আস্থা দেয় না এটারে সিরে গ্রান বাইরে হওয়ার জন্য? এটারে সিরে যত বেশি সিরে অত গ্রান বাইরে হয়। সার দোকানে দেখবেন তেজপাতারে কুচি কুচি কইরা এরপরে এটারে পানির মধ্যে দেয়, কারণ ঘ্রাণ ছড়াবে। আল্লাহ জাহান্নামে জীবনটারে তেজপাতা করে টুকরা টুকরা করে আল্লাহ ছেড়ে দিবেন। এজন্য বুঝলে বুঝপাতা, ভাগ্যে ভালো কিছু আছে, না বুঝলে জীবন তেজপাতা করে আল্লাহ ছেড়ে দিবে। আল্লাহর মায়ের দুনিয়ার আপনি আল্লাহর হুকুম ছেড়ে দিয়া ঘরে শুয়ে থাকবেন। ওই আল্লাহ চাইলে রাত 12টায় যদি একটা খালি জমিনটারে ঝাঁকি দেয়, আর যদি বলে আমার জমিন, আমার হুকুম মানবি না, থাকতে পারবি না ঘরে, পৃথিবীর কোন আল্লাহর বান্দার ঘরে থাকার ক্ষমতা আছে? বলেন থাকার ক্ষমতা আছে? ভূমিকম্প হবে আর কেউ ঘরে বসে থাকবে? চালের নিচে পড়ার জন্য খোলা মাঠের দিকে আসে আশ্রয়ের জন্য। আচ্ছা যদি আল্লাহ আসমানটাও মাথার উপরে ভেঙে ফেলে দেয়, যাবে কোথায়? আল্লাহ যদি আপনারা আমারে মারে, যাওয়ার কোনো পালাবার জায়গা আছে? কোরআনে কারীমের সূরা মুলকের মধ্যে বলা হয়েছে তোমরা নিশ্চিন্তায় ঘুমাও। ওই আল্লাহ চাইলে তোমাদের মাথার উপরে যদি আসমানকে ছেড়ে দেন, তোমরা যাবা কোথায়? আল্লাহ প্রশ্ন ছড়ে দিয়েছেন। বাড়ির ছাদ যেভাবে ভেঙে পড়ে, যদি মানুষের মাথার উপরে আসমান ভেঙে পড়তো, মানুষের যাওয়ার কোনো জায়গা আছে? তো ঠিকই রেখেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। তো সেই আল্লাহর হুকুম না মেনে যখন কবরে যাবে, তখন আল্লাহ তাআলা আফসোস করে বলবে আমি আল্লাহ তোমারে কত দামি বানিয়েছিলাম, তোমার সন্তান ছিল না, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি। সম্মান ছিল না, আমি তোমাকে শিক্ষিত বানিয়েছি। জমি জমা ছিল না, আমি আল্লাহ কানিতে কানিতে তোমাকে শতকে শতকে জমিনের মালিক বানিয়েছি। এত সব দেওয়ার পরে আমার গোলামি করো নাই। এটা তো হাত্তা ইযা জাআহু আহাদাকুমুল মাউত, মানুষ তো মৃত্যুর পরে বলবে কানা রাব্বির জিউন, আল্লাহ আমার একটু সুযোগ দেন, এবং বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ যত ভালো কাজ ছিল সব করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনো আর এই সুযোগ পাবে? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন এটা তো কথার কথা। ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই কবর দেখতেছো, আল্লাহ এইভাবে বলবেন এই কবর দেখতেছো, এই 3.5 হাত ঘরেই তোমার থাকতে হবে। এটা আলমে বরজখ, কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষায় থাকবে। তোমার সাথে আমার বোঝাপড়া আছে, ওই দিন তোমার জীবনটারে আমি তেজপাতা করে ছেড়ে দিব। আল্লাহ বলবেন তোমারে আমি ছাড় দিছি, কিন্তু আজকে ছেড়ে দিব। আল্লাহ ছাড় দেন। মানুষ নামাজ পড়ে না, তারপরও কি কলের পানি বন্ধ করে দেন? ডিপ টিউবওয়েলের পানি বন্ধ করে দেন? আল্লাহ বন্ধ করেন নাই। এত সব নিয়ামত দিয়েছেন, বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান। ও মালিক, একবার দুনিয়াতে আমাকে পাঠান। আল্লাহ একবার যদি দুনিয়াতে যেতে পারি আর নেক আমল ছাড়বো না। আল্লাহ বলবেন না, এই কবর এমন জায়গা, কবর জায়গা ভালো না, ইমান ছাড়া ওই কবরে উপায় থাকবে না। কবর জায়গা ভালো না। কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হবে, কারো জন্য এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ যখন বলবেন ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এরে বান্দা আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম এই কবরই থাকতে হবে, আর সুযোগ পাওয়া যাবে না। 101 নম্বর আয়াতে সূরা মুমিনুনের আল্লাহ তাআলা এরপরে বলেন ফাইযা নুফিখা ফিস-সূর, কবরের আযাব ভোগ করতে করতে একদিন যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন। কিসে ফুঁক দিবেন?
আরে জোরে বলেন কোথায়? সিংহায় ফু দিবে। এখনো হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ওয়ার্ডারের অপেক্ষা একটা আওয়াজ করবে, এই আওয়াজটা এত বিকট হবে, আল্লাহর পয়গম্বর বলেছেন এই আওয়াজের পরে মানুষ এত অস্থির হয়ে যাবে যে মানুষ ওই আওয়াজের কারণে সমস্ত মানুষগুলো মারা যাবে। আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন সকল মানুষগুলোকে। ওই পাপাচারী ব্যক্তিরাও সেদিন উপস্থিত হবে, ইমানদার ব্যক্তিরাও উপস্থিত হবে, নামাজি উপস্থিত হবে, বেনামাজি উপস্থিত হবে, হালাল খোর উপস্থিত হবে, হারাম খোর উপস্থিত হবে, ইমানদারও উপস্থিত হবে, বেঈমানও উপস্থিত হবে। আমার ভাইরা বন্ধুরা, তাহলে সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম যদি আপনি আমি না মেনে সেদিন যাই, আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম, সেদিন কোনো পরিচয় কাজে লাগবে না, কেউ বংশীয় পরিচয় সেদিন দিবে না, নিজের সন্তানও সেদিন বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সকলেই ইয়া নাফসি। আর একটু জোরে বলেন কি বলবে? প্রত্যেকেই নিজের চিন্তায় বিভোর, কেউ কাউকে চিনবে না। এরপরে আল্লাহ বলেন এই সূরা মুমিনুন 23 নম্বর সূরার 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহু আকবার। সেদিন কিয়ামতের ময়দানে কেউ কাউরে জিজ্ঞাসাও করবে না, দেখবে কিন্তু ভাই ভাইরে জিজ্ঞাসা করবে না, ভাইরে আজকে তুমি কেমন আছো? দুনিয়াতে মানুষ মানুষের খোঁজ খবর নেয়, বন্ধু বন্ধুরে জিজ্ঞাসা করে তোমার দিনটা কেমন যাচ্ছে, কেমন আছো তুমি, কিন্তু সেদিন কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। স্ত্রী স্বামীকে বলবে না ও আমার কলিজার টুকরা স্বামী কেমন আছো, ও আমার সন্তান আজকে আমি বিপদে পড়েছি, আমাকে একটা নেকি দিয়া সাহায্য করো। কেউ কাউরে চিনবেও না, কেউ কারো পরিচয় দিবে না, কোনো সম্পর্ক সেদিন থাকবে না, সকলে সম্পর্কহীন হয়ে যাবে। যেই সন্তানের জন্য আপনি হারামটাকে ইনকাম করেন, যে সন্তানের জন্য আপনি মিথ্যা বলেন, যেই সন্তানের বাড়ি করে দেওয়ার জন্য পাকা বাড়ি আপনি অন্যায়ের পাহাড় তৈরি করেন, সেদিন সন্তান আপনাকে চিনবে না। যেই স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করেছেন, স্ত্রী আপনাকে চিনবে না। যেই স্বামীর জন্য আপনি কষ্ট করেছেন, মা বোনরা, সেই স্বামী সেদিন পরিচয় দিবে না। প্রত্যেকেই প্রত্যেককে ভুলে যাবে। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন, এবং কেউ কাউকে কিছু জিজ্ঞাসাও করবে না। প্রত্যেকেই মনে মনে চিন্তা করবে আজকে এই মুসিবতের দিনে আমি তো নেক আমল করতে পারিনি, আজকে যদি কেউ আমারে কিছু নেক আমল দিয়ে সাহায্য করতো আমি বেঁচে যেতাম। ভাইয়ের দিকে তাকাবে কিন্তু ভাই চিনবে না, বন্ধুর দিকে তাকাবে বন্ধু চিনবে না, মায়ের দিকে সন্তান তাকাবে, আরে আমার মা বোধহয় আমাকে সাহায্য করবে, কিন্তু মাও চিনবে না, বাবাও চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লিও ইমাম সাহেব রে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ বলেন সেই দিন কি কাজে লাগবে? 102 নম্বর আয়াতে এই সূরা মুমিনুনের এই সূরাটিরই 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওই দিন যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ পড়তো, সত্য কথা বলতো, হালাল হারাম বেছে খাইতো, কোনোদিন সুদ খায় নাই, মিথ্যা বলে নাই, দুনিয়ার জীবনটা তার বড় কষ্টের ছিল, ইমানের পথে চলতে যে প্রতিটা পদে পদে তাকে কাটার আঘাত খাইতে হয়েছে, বেঈমানি কাফেরদের অত্যাচার সইতে হয়েছে, সমাজে অত্যাচারিত হতে হয়েছে, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়েছে। আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামা ওজন করবেন, ওজন করে যার আমলনামা ভারী হবে, যে ব্যক্তির নেক আমল থাকবে, যে রমজান মাসে পর্দার নিচে যায় খাবার খাইতো না, কার ভয়ে? আরেকটু জোরে বলেন। আল্লাহর ভয়ে কষ্ট করে রোজা রেখেছে 30টা রোজা রমজানের, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের সময় ঘুম লাগতো, তবু আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে তার গোলাম হওয়ার জন্য মসজিদে ছুটে যেত। যেই আল্লাহর বান্দা হারাম খাইলে জানে অনেক টাকার মালিক হওয়া যায়, দুনিয়ার হাজারো লোক সে তোয়াক্কা করে, দুনিয়ার হাজারো সে লোভনীয় অফারকে উপেক্ষা করে আল্লাহ পাকের মহব্বতে যে চলতো, যাদের হৃদয়ে আল্লাহ পাকের ভালোবাসা আছে, দুনিয়ার কোনো ধোঁকা, দুনিয়ার কোনো হাতছানিতে সে কখনো পিছনে ফিরে তাকাতে পারে না, তার একটাই চিন্তা যে আমাকে আমার আল্লাহ দেখছেন। কে দেখতেছেন? আল্লাহ।
সুতরাং যারা আল্লাহকে এইভাবে ভয় করেছে, আল্লাহ বলবেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে মিজানের পাল্লায়, আল্লাহ বলবেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই আমার সফল কাম বান্দা, এরাই ওই নারী যারা পর্দায় থাকতো, এরাই ওই পুরুষ যারা নামাজ পড়তো, এরাই ওই নারী যারা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, স্বামীর খেদমত করতো, অন্যায় কাজ করতো না, সতীত্বকে হেফাজত করেছে, সন্তান লালন পালন করেছে কষ্ট করে, ঘরদোর সামলাইছে কষ্ট করে। আল্লাহ তাআলা বলবেন যেই নারীর আজকে আমলনামা ভারী হয়ে গেছে ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই নারীগুলি হযরতে ফাতেমার মতো সফল। আল্লাহ বলবেন ওই পুরুষরা হযরত আবু বকরের মতো সফল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সফল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সফল, হযরত ওমরের মতো সফল। আল্লাহ বলবেন এরা তো তারা যারা দুনিয়াতে কষ্ট করেছে ঠিক, কিন্তু আজকে তারা সফল মানুষ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم في جهنم خالدون। 103 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এরপরে বলেন এই সূরা মুমিনুনের যাদের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, বেনামাজি ছিল, আল্লাহর প্রতি ঈমান ছিল না, মিথ্যা বলতো, অন্যের ক্ষেত্রে ঠেলতো, অপরাধ করতো, জুলুম করতো, ভাইয়ের সম্পদ বোনের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যায় কাজ করে বেড়াতো, দোকানে ব্যবসা করতো, মালে ভেজাল দিত, ওজনে কম দিত, এরকম হাজারো অপরাধ করেছে, রমজান মাস পর্দার নিচে যায় খাইছে। আল্লাহ পাক তার আমলগুলি মিজানের পাল্লায় উঠাবেন। যখন ফেরেশতারা দেখবে আমলের পাল্লাটা হালকা, নেকামল নাই, ফেরেশতারা আফসোস করে বলবে আল্লাহর বান্দা, আল্লাহ কি তোমারে কম দিছিল কোনো কিছু? কেন আজকে নেকামল নিয়ে আসতে পারলা না? বড় হতভাগা তুমি। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তোমার থেকে ক্ষতিগ্রস্ত মানুষ আর কেউ নাই। ফি জাহান্নাম খালিদুন, ওই দেখো জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে, ফেরেশতারা দেখায় দিবে, বসবাস করবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় মৃত্যুর পরে ভালো হতে চাইবে মানুষ, কিন্তু ভালো হওয়ার সুযোগ পাওয়া যাবে না। সুতরাং ভালো হতে গেলে আজকে থেকেই হতে হবে, বেনামাজি থেকে নামাজি হতে গেলে আজকেই হতে হবে, সুদ ঘুষের লেনদেন করি আজকে থেকেই তওবা করতে হবে, ফিরে আসতে হবে। তবে এই ফিরে আসতে গেলে শয়তান বলে না, যাওয়া যাবে না। এখন শয়তানের সাথে যুদ্ধ করতে হবে, এবং এই ব্যাপারে কোরআনে কারীম যেরকম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, নবীজিও বলেছেন একটা অ্যান্টিবায়োটিক ওষুধের কথা, যেটা খাইলে, যেটা আমল করলে, যেটার উপরে চললে আপনি আমি ইনশাআল্লাহ ইমানদার হয়ে মরতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস, নবীজি বলেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাতি আনিল মাউত। এ উম্মতের দলেরা শুনে রাখো, যদি কখনো তোমার দুনিয়ার লোভ পেয়ে বসে, যদি সুদের টাকা দেখে তোমার লোভ সামলাইতে না পারো, যদি হারাম টাকা দেখে লোভ সামলাইতে না পারো, যদি দুনিয়ার লোভ তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে পৃথিবীর সমস্ত সাপ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করো। কারে স্মরণ করবেন? অন্যায় করতে মনে চায়, স্মরণ করেন একদিন মৃত্যু আসবে, কেউ আমার পাশে থাকবে, সকলে মিলে আমারে বাঁচাইতে চাইবে, কিন্তু কেউ বাঁচাইতে পারবে। ওসমান হাদি শরীফ, ওসমান হাদি নামক এক যুবক, ইনকিলাব মঞ্চের এক যুবক, মুখপাত্র তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের। সেই যুবক ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতেন, মানুষ তার ওইভাবে চিনত না। যেদিন তাকে গুলি করা হয়েছে, মানুষ জানতে পেরেছে এই মানুষটা ন্যায়ের পক্ষে ছিল। মানুষ এমন কোন মানুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে যে তার অবস্থা দেখে দোয়া করে নাই যে আল্লাহ এই মানুষটারে বাঁচায় রাখো। সবাই দোয়া করেছে, তারপর আল্লাহ এক জুমার দিনে গুলির আঘাত খেয়েছেন, আরেক জুমার রাতে আল্লাহ মৃত্যু দিয়ে দিয়েছেন। এবং মৃত্যুটা কত শান্তির মৃত্যু। আল্লাহ গোটা বাংলাদেশ না, আল্লাহ পৃথিবীতে আন্তর্জাতিক পর্যায়ে তাকে চিনায়া, 1993 সালে জন্ম, বয়সও খুব বেশি না, আল্লাহ চিনায়া দিয়েছেন। ইনসাফের পক্ষ থেকে, ন্যায়ের পক্ষে থেকে, জুলুমের বিরুদ্ধে কথা বলে ন্যায়ের পক্ষে থেকে এক যুবক, সে আল্লাহর জন্য শহীদ হয়েছে, গোটা পৃথিবী তাকে দেখেছে। তাহলে বোঝা গেল মৃত্যু থেকে বাঁচতে চাইলেও বাঁচা যায় না। এত মানুষ দোয়া করার পর আল্লাহ চেয়েছেন তাকে নিয়ে যাবেন, তো নিয়ে গেছেন, কেউ ধরে রাখতে
এমনকি বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য হসপিটাল এভার কেয়ার, সেখানে নেওয়া হয়েছে, সেখানেও কাজ হয় নাই। সেখানের হসপিটাল এবং সিঙ্গাপুরের হসপিটাল যৌথ উদ্যোগে সিঙ্গাপুর নিয়ে গেছে। সেখানে যাওয়ার পর আল্লাহর সিদ্ধান্ত ছিল চলে যাবে, আর পৃথিবীর সকল মানুষ চেয়েছিল সে বেঁচে থাকুক। সবাই মিলেও যদি এটা চায়, রাখতে পারবে না। তাহলে বোঝা যায় ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু এসেই যাবে। আর এই মৃত্যুর স্মরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন যে যদি তোমার লোভ পেয়ে বসে, যদি তোমার বেনামাজি মন তৈরি হয় যে আমি নামাজ পড়বো না, তখন স্মরণ করো যে আল্লাহর ঘর ভুলে আছি, একদিন এই ঘরেই আমার লাশটা নিয়ে যাবে। যেই মসজিদে আমি যাই না, সেখানে ইমাম সাহেব আমার লাশের সামনে দাঁড়াবে, এখানেই আমার জানাজা হবে। জীবিত থাকতে আমি আসি নাই, মরার পরে আমার এই লাশ মসজিদে যাওয়া আর না যাওয়া সমান। সুতরাং মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, মা বোনরা, আল্লাহর নবী বলেছেন গুনাহ করতে মনে চাইলে সঙ্গে সঙ্গে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর স্মরণ তোমাকে সব ধরনের গুনাহ থেকে ফিরাবে। যুবক ভাই গাঁজা খাইতে মনে চায়, মৃত্যুকে স্মরণ করেন যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সূরা নাজিয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহাত নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ছেড়ে দিতে কারা কারা পারবো ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখাই। আজ থেকে কোনোদিন আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, মিথ্যা বলবো না, অপরাধ করবো না, দুর্নীতি করবো না, ওজনে কম দিব না, কারো খাতার আইল ঠেলবো না। আজ থেকে মা বোনরা কোনোদিন আর বেপরদা হব না, পর্দায় চলবো, আল্লাহর হুকুম মানবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? সকলে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করুন, আপনার রহমের দ্বারা আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আপনাদের কাছে আরজি, শুধু তাই না, সূরা মুমিনুনের 104 নম্বর আয়াত, যার ওজনের পাল্লাটা হালকা হবে তার স্থানটা কোথায় হবে? জাহান্নামে। এরপর আল্লাহ বলছেন তালফাউ উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আগুন তাদের চেহারা ঝলসে দিবে এবং তাদের আকার আকৃতি বিকৃত হয়ে যাবে। জাহান্নামে দেওয়ার পরে মানুষ এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ বানাইছেন। যেই আল্লাহ আপনাকে মায়ের থেকেও বেশি ভালোবাসতেন, যেই আল্লাহ বাবার থেকেও বেশি ভালোবাসতেন, দুধের সন্তানকেও মা রাতের বেলা ঘুমাইলে আর স্মরণ থাকে না, এই বাচ্চাটা যেন বিছানা থেকে পড়ে না যায়, মায়ের পিঠের নিচে যেন চাপ খেয়ে বাচ্চাটা মারা না যায়, এজন্য রহমতের ফেরেশতারা ওই বাচ্চারে পাহারা দিতে থাকে। এত আদর করে যেই আল্লাহ আপনাকে ছোট্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধকাল পর্যন্ত হায়াত দিলেন, সেই আল্লাহ অনেক কষ্ট নিয়ে আর আক্ষেপ নিয়ে, আফসোস নিয়ে আল্লাহ আপনারা আগুনে জ্বালাবেন। আগুনে জ্বলার পরে সর্বপ্রথম আল্লাহ যেটা জ্বালাবেন সেটা হচ্ছে তালফাউ উজুহাকুমুন নার। আল্লাহ বলেন আগুন জাহান্নামীদের চেহারাকে ঝলসে দিবে, এমন ভাবে পুড়বে যে চেহারা এটা মানুষ না গরু ছাগল এটা বোঝার উপায় থাকবে। ওহুম ফিহা কালিহুন, মুফাসসিরিন ইকরাম কালিহুনের ব্যাখ্যা করেছেন যে মুখ পুড়ে এটার এমন ভাবে বিকৃত হবে যে এটা কার মুখ, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির পরিচয় চিনার কোনো সুযোগ নাই। ডিএনএ টেস্ট করে মাঝে মধ্যে কিছু লাশ শনাক্ত করতে হয়। চেহারা ট্রাকের চাকার নিচে পড়ছে, চেহারা ভাইঙ্গা, হাড়গোড় ভাইঙ্গা এটা চাকার সাথে মিশে গেছে, এই লোকটার পরিচয় শনাক্ত করার জন্য ডাক্তারি নিয়মে ডিএনএ টেস্ট করতে হয়। তখন এটা প্রমাণিত হয় যে এটা অমুক বংশের অমুকের ছেলে, অমুক তার বাবা, এই রক্ত গ্রুপ এই, এরপরে তাকে নির্ণয় করতে হয় ডিএনএ টেস্টের মাধ্যমে, এটা প্রমাণিত হয়। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যারা নাফরমান, যারা বেনামাজি, যারা চোর, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যারা জুলুম করে, যারা অন্যায়ভাবে জমি দখল করে, যারা মানুষের উপরে নির্যাতন করে, যারা আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, মিথ্যা বলে, রমজান মাসে পর্দার নিচে যায় যারা খায়, এরকম হারামখোর নিমক হারামগুলোকে জাহান্নামে দিব আমি আল্লাহ, যাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমি আল্লাহই তাদেরকে পোড়াবো। ওহুম ফিহা কালিহুন, তাদের চেহারাগুলি ঝলসে যাবে। আমার ভাই, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনরা, আমি আপনাদের কাছে করজোর নিবেদন করি, মাস দেড়েক 2 মাসের মতো আপনার আমাদের সামনে রমজান মাস আছে, এই তো কয়েকটা দিন। এজন্য আমরা কি একটু নিয়ত করতে পারি না যে এবারের রমজানের আগেই আমি আজকের থেকে গুনাহ ছেড়ে দিব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর
কোনোদিন কারো হক নষ্ট করব না। কারণ আমি এমন হতে পারে ফজরের সময় ঘুমাচ্ছি, কিন্তু জোহরে আমার জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আমার ভাইরা, সেই সময়টা যদি এমন হয় যে জোহরের সময় আমার জানাজা পড়ানো হচ্ছে, কবরে রাইখা দিছে, ফেরেশতারা দেখলো আমার জীবনের শেষ আমল হইল এটা যে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম ডেকেছিল, আর আমি তখন ঘুমাইছি। আল্লাহর সামনে মুখটা কেমনে দেখাবো? এজন্য আজকে থেকে শুরুতেই আমি বলছিলাম, আমরা কার গোলাম হব? আর একটু জোরে বলেন, কার গোলাম হব? আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলামি করার জন্য আজকের থেকে আমরা তওবা করব যে আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। মালিক, আপনার গোলাম হয়ে মরবো। আল্লাহর গোলামের কত দাম! নবীজি বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ থাকবে, একজন নারী, একজন পুরুষ যে আল্লাহ 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 বলে ডাকে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি বলেছেন, সুবহানাল্লাহ। আপনার গোলামদের এত দাম। এজন্য মা বোনরা, বাবারা, ভাইরা, আমি করজোড় নিবেদন করি, আজকের থেকে আমরা তওবা করছি। বলেন, আল্লাহ, আমরা তওবা করছি, আর জীবনে কখনো নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। আল্লাহ, আপনাকে কষ্ট দিব না। আল্লাহ বড় আক্ষেপ করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? তুমি দোকানের মায়ায় পড়ে আমাকে ভুলে গেলে। আরে বান্দা, আমি তো তোমারে ভুলি নাই, আমি তো তোমার অক্সিজেনটা চালু রাখছি। আমি আল্লাহ যদি হার্টের অক্সিজেনটা বন্ধ করে দেই, পৃথিবীর সব ডাক্তাররা তোমার আইসিইউতে নিয়ে যাবে, চেষ্টা করবে। আল্লাহর, আমি আল্লাহর রহম ছাড়া তোমার ওই শ্বাস আর ফিরাতে পারবে? তো যে আল্লাহ এত মহব্বত করেছেন, সেই আল্লাহ প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন, কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো যে আমাকে ভুলে গেলে? এজন্য আমরা আল্লাহকে অনেক ভুলেছিলাম। মা বোনরা, আজকে এমন কোনো ঘর নাই, অধিকাংশ মা বোনগুলি নামাজ পড়ে না, অধিকাংশ মা বোনগুলি পর্দা করে না, অধিকাংশ মা বোনগুলি এমন 24 ঘন্টা টেলিভিশন দেখতেছে, নাটক, সিনেমা, আনন্দ, এগুলোর মধ্যেই জীবন চলে যায়। যুবক ভাইরা মোবাইল ফোনের মধ্যেই জীবন চলে যায়। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, নবীজি বলছেন, যার ইন্তেকাল যে অবস্থায় হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সেই অবস্থায় উঠবে। বড় খারাপ কথা। আপনি বেনামাজি অবস্থায় মারা গেলে বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ বলবেন, অমুকের ছেলে অমুক, আমি আল্লাহ তারে অনেক কিছু দিয়েছিলাম, অনেক নিয়ামত দিয়েছিলাম, সে আমার হুকুম মানে নাই। আমার গোলাম দেখ অবস্থা, সে আমার গোলামি করে নাই, শয়তানের গোলামি করেছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ আক্ষেপ করে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন যে, হে বান্দা, আমি কি তোমারে বলি নাই, হে বনি আদম, তুমি শুধুমাত্র আমার ইবাদত করবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না? এটাকে আমি বলি নাই? বলেছিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা বলি নাই? ওয়ানি'বুদুনি, আমার ইবাদত করবে, হাযা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি করাই সঠিক পথ, সঠিক রাস্তা, তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা কি আমি জানাই নাই? আল্লাহ সেদিন প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। আমার ভাই, আমার বন্ধু, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সেদিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সেদিন মালিকের কাছে কেমনে দেখাবো মুখটাকে? কেমনে আমরা মা বোনরা আল্লাহর সামনে দাঁড়াবো? যেদিন হযরতে ফাতেমা বলবেন, আমিও তোমাদের মতো নারী ছিলাম, খাদিজাতুল কুবরা বলবেন, আমিও তোমাদের মতো নারী ছিলাম, আম্মা জান আয়েশা বলবেন, নবীর ঘরে এক টুকরা খেজুর আর হাফ গ্লাস পানি খায়া দিনের পর দিন পার করে দিয়েছি, নবীর ঘরে মাসের পর মাস চুলায় আগুন জ্বলতো না, আর তোমরা গরু গোশত খেয়েছো, প্রতিদিন তোমরা মাছ গোশত দিয়ে ভাত খেয়ে তারপর আল্লাহর হুকুম মানো নাই। সেদিন আম্মা জান আয়েশার সামনে, হযরতে ফাতেমার সামনে আমরা মা বোনরা কি করে মুখটাকে দেখাবো? সেদিন রবের সামনে কি জবাব দিব? আল্লাহ যখন বলবেন, হে নারী, তোমাকে আকর্ষণীয় করে আমি বানাইছি, আয়নার সামনে তোমার রূপ, তোমার যৌবন বয়সের যুবকদের সৌন্দর্য, তাদের শক্তিমত্তা, আল্লাহ বলবেন, এগুলো আমারই দান ছিল। কার দান?
আল্লাহর দান। সুতরাং এত সব নিয়ামত যিনি দিয়েছেন সেই মালিকের কাছে আজকে তওবা করে আজকের থেকে নিয়ত করব ইনশাআল্লাহ রমজানের একটা রোজাও আমরা ছাড়বো না। কারা কারা রাজি আছি একটু হাত তুলে দেখাই। আল্লাহ আপনি আমাদেরকে রমজানের 30টা রোজাই রাখার তৌফিক দেন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা না দেখায়, আপনি সোনার মদিনা না দেখায়া আল্লাহ কাউকে কবরে নিয়েন না। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সোনার মদিনায় আমার, সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার, সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রিয় রাসূলের মহব্বতে তার সুন্নাহ অনুযায়ী আল্লাহ জীবনটাকে পরিচালিত করে আল্লাহ যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আগেই বলছিলাম আমরা আল্লাহর